দেশে বিদেশে অনেক চক্রান্তকারীরা নানা চক্রান্ত করার চেষ্টা চালাতে চাচ্ছেন। বাংলাদেশের ইমেজকে, বাংলাদেশের ভাবমূর্তিকে বিনষ্ট করার জন্য, একটা তীব্র অসন্তোষ তৈরি করার জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে প্রচেষ্টা চলছে, নানাভাবে প্রচেষ্টা চলছে। এটা নিশ্চয়ই আপনারা সাংবাদিকতার দায়িত্ব পালন করছেন, আপনারা সাংবাদিক, আপনাদের কাছে সব খোঁজ খবর আছে। তাই আপনাদেরও বলবো যে আপনারা সবসময় এই বিষয়ে সজাগ থাকবেন এবং আপনাদের মিডিয়ার যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব আপনারা যেমন অতীতে পালন করেছেন এখনও এই বিষয়ে আপনারা পালন করবেন। আপনারা দেখছেন দেশের নানা প্রান্তে নানা ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। কোনো আইন প্রয়োগকারী সংস্থা তারা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস ঘেরাও করছে। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে, মানুষকে উৎকণ্ঠিত করছে। এই সময়ে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? গার্মেন্টসে অশান্তির আমরা চিহ্ন এবং লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি মনে করি যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। এই জন্য আমি বলবো আজকে সাংবাদিক ভাইরা যে আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। একটি বিষয় আমাদের সবাইকে ভাবিয়েছে। হঠাৎ যুদ্ধের যে পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে, এটা কি কোনো পাতানো কোনো বিষয় হচ্ছে কিনা এই নিয়ে মানুষকে ভাবিয়ে তুলছে। এখন এই কথা কেন? হ্যাঁ, আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে, আমাদের পানি নিয়ে আছে, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, নানা কিছু নিয়ে অমীমাংসিত বিষয় থাকতে পারে। সেটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা আমাদের যে কূটনৈতিক যে যুদ্ধ, কূটনৈতিক যে তৎপরতা, সেই তৎপরতার মধ্যে দিয়ে আমরা আমাদের স্বার্থকে অক্ষুণ্ণ রাখব। কিন্তু এখানে এই প্রশ্ন তোলা হচ্ছে কেন? এখানে আক্রমণ করার কথা বলা হচ্ছে কেন? এটাও কিন্তু মানুষকে ভাবিয়ে তুলছে। এই কথাগুলো এটা কোনো পরিকল্পিত কোনো বিষয় হচ্ছে কিনা। আজকে আমরা একটা ফ্যাসিবাদের পতন দেখেছি, আবার নতুনভাবে মাটির ভেতর থেকে, পাতাল থেকে আবার অন্য কোনো ফ্যাসিবাদের মাথাচাড়া দেওয়া প্রচেষ্টা হচ্ছে কিনা বা কাজ চলছে কিনা, সেটা আজকে মানুষের কাছে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারণ কিছু কর্মকাণ্ড সব ভাবিয়ে তুলছে যে হঠাৎ করে এখন এই কথা বলা হলো কেন। বাংলাদেশ সবসময় শান্তি চায়, বাংলাদেশ সবসময় শান্তি এবং সহাবস্থানের মধ্যে দিয়ে কাজ করতে চায়। কিন্তু আমরা 18 কোটি দেশের মানুষ, আমাদের উপরে কেউ চোখ রাঙাবে বা অন্য কোনো উদ্দেশ্য থাকবে বাংলাদেশকে নিয়ে, 18 কোটি দেশের মানুষ তারা কি বসে থাকবে? তারা কি আঙ্গুল চুষবে? নিশ্চয়ই চুষবে না। সেই প্রতিরোধের ক্ষমতা, সেই দেশপ্রেমিক জাতীয়তাবাদী অংশ এদেশের প্রত্যেকটি মানুষের, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই একযোগে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিহত করার অঙ্গীকার প্রতি মানুষের মধ্যেই আছে। কিন্তু নতুন করে আক্রমণ যদি করে পার্শ্ববর্তী দেশ, যুদ্ধ হতে পারে, এই কথাগুলো এই মুহূর্তে বলা, এটা আমি মনে করি এটা একটা বড় ধরনের কোনো গেম প্ল্যান কিনা, এটা আজ সাধারণ মানুষের কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।